রঞ্জিনী ম্যাডাম তো বিনা কারণে এই কথাগুলো বলবেন না, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। তুমি শাওনের হাতটা শক্ত করে ধরে রাখলে একদিন বীরেন্দ্রর মনও ঠিকই গলে যাবে। এত বছর ধরে এত পরিশ্রম করে যে বিশ্বাস, যে ভরসা অর্জন করেছিলে, সব আবার ফেরত পেয়ে যাবে। সেই বিশ্বাস আমার আছে। বড় মা যখন বলেছেন তখন ওনার নাতনির সঙ্গে কোনোদিনও আর খারাপ ব্যবহার করব না। কিন্তু ওনার কারণে আমার পরিবার যে যন্ত্রণা ভোগ করছে, তার জন্য ওনাকে কোনোদিনও ক্ষমাও করব। স্যার আমার কথাটা শুনুন স্যার, স্যার একবার কথাটা শুনুন স্যার, 2 মিনিট দিন স্যার। স্যার তো তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন, আজও আমার দিকে তাকালেন না। কিন্তু আমি হাল ছাড়বো না। ঈশ্বরকে তুষ্ট করতে লোকে কত কষ্ট করে, কত তপস্যা করে, কত সাধনা করে, আমিও তাই করব। এক না একদিন তো স্যারের মন গলবে, সেদিন উনি ঠিক আমাকে ডেকে কথা বলবেন। আহারে, ছায়া সঙ্গী না হতে পেরে খুব কষ্ট হচ্ছে, তাই না? তো শুভ, তোমার ঈশ্বর তো তোমার মুখই দেখতে চাইছেন না, তাহলে আর এখানে শুধু শুধু দাঁড়িয়ে থেকে কেন টাইম ওয়েস্ট করছো বলো তো? তবে একদিক দিয়ে খুব ভালো হয়েছে। আমি ভাবছি আমাদের বাড়ির সিকিউরিটি গার্ডদের চাকরি এবার মানে ওদের ছাড়িয়েই দিই, তাই না? তুমি তো সারাদিন এখানে দাঁড়িয়েই থাকছো, সুন্দর আমাদের বাড়িও পাহারা দেওয়া হয়ে যাবে, আর গেস্টরা যখন আসবে যাবে তাদের সেলাম ঠুকবে, তাদের নমস্কার করবে, গ্রিট করবে, ভালোই হবে, তাই না? নিজের চোখে দেখবে কি সুন্দর তোমার ঈশ্বর নতুন পিএকে নিয়ে শহরের বিভিন্ন কাজে বেরিয়ে পড়ছে, ভালোই হবে বলো? এই তো আজকে তো বীরু ইউনিভার্সিটিতে যাবে, সেখানে গিয়ে যদি কোনো বিপদ হয় তুমি তো সেটাও আটকাতে পারবে না, তাই না? কি বলছেন আপনি? কি হবে স্যারের? ওমা, আজ তো 15th অগস্ট, আজকে বীরু চিফ গেস্ট হিসেবে কত ইউনিভার্সিটিজে যাবে, আর তুমি তো জানোই আজকের দিনে গোটা শহরে হাই অ্যালার্ট, কত লোকজন, ভিড় ভাট্টা, তার মধ্যে তোমার ঈশ্বর কত জায়গায় যাবেন, কিন্তু তাকে প্রোটেকশন দেওয়ার জন্য তুমি তো সেখানে থাকবে না, তাই না? এবারে অত ভিড়ের মধ্যে কেউ যদি বীরুর কোনো বিপদ ঘটাতে চায়, তখন ওকে কে প্রোটেক্ট করবে, কে বাঁচাবে ওকে? মানে কি বলতে চাইছেন আপনি? কি বলছেন এসব? আমি আমি কিছু বলিনি তো, বললাম বুঝি? কোন বিপদের কথা বললেন আপনি ম্যাডাম? কি হবে স্যারের? কি কিসের ইঙ্গিত একটু স্পষ্ট করে বলুন না। কি হলো ম্যাডাম? হাসছেন কেন? বলুন না ম্যাডাম, ম্যাডাম বলুন না, কি বলতে চাইলেন ম্যাডাম? ম্যাডাম, ম্যাডাম, রঞ্জিনী ম্যাডাম তো বিনা কারণে এই কথাগুলো বলবেন না, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে।